আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের চতুর্থ অধ্যায় সূচক লগারিদমের ৩ নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা ২টি লেকচার সম্পন্ন করেছি। তো আজকে ৩ নম্বর লেকচারে আমরা যেটা করব সেটা হলো লগারিদম পার্টটা নিয়ে আলোচনা করব। বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা সূত্র ডিটেইলসে কিভাবে লগারিদম আসলো, লগারিদমটা কেন প্রয়োজন, আমরা ডিটেইলসে সবটা দেখব। লগারিদমের বেসিক কিছু ফর্মুলার ডেরিভেশন গুলো আমরা দেখব। তারপরে আমরা ওই রিলেটেড এমসিকিউ করব, সিকিউ করব যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে, এবং আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম সলভ করব। তো চলো শুরু করা যাক আজকের প্রবলেমটা। লগারিদম। তো লগারিদম জিনিসটা কি? লগারিদম জিনিসটা কি সেটা আগে আমরা দেখি। তো লগারিদম জিনিসটা কি সেটা একটা অপারেটর মেইনলি। এটা কিভাবে কাজ করে, কিভাবে কি সেটা আমরা প্রথমে দেখি। ধরে নাও এখানে আমরা এখানে লগারিদম অপারেটরটা নিব। লগারিদম লগারিদম আমরা ডিটেইলসে করব, যেন কোনো বেসিকে কোনো যেন ঘাটতি না থাকে। তার জন্য ক্লাসটা একটু বড় হইতে পারে, কিন্তু সবকিছু তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো লগারিদম একটা অপারেটর, এই অপারেটরটা আমরা নিলাম। অপারেটর কি আমি বলতেছি। আচ্ছা, অপারেটর সম্পর্কে আগে একটু আইডিয়া দিয়ে আসি। তো সে প্লাস একটা অপারেটর, মাইনাস একটা অপারেটর, গুণ একটা অপারেটর, ভাগ একটা অপারেটর। তো এদের কোনো নিজস্ব মান আছে? না, এদের কোনো নিজস্ব মান নেই। প্লাসটার কাজ কি? তুমি যদি দুইটা সংখ্যার মাঝখানে এই অপারেটরটা ইউজ করো, তাহলে এ কি করে? এই দুইটা সমষ্টি প্রকাশ করে। কত? 7। আমি যদি দুইটা সংখ্যার মাঝখানে মাইনাস অপারেটরটা ইউজ করি, তাহলে এদের অন্তরফলটাই নির্দেশ করে। কত? 3। আমি যদি গুণ ইউজ করি 5 ইন্টু 2, তাহলে কত আসে? এটা 10। আমি যদি 5 ডিভাইডেড বাই 2 ইউজ করি, তাহলে কত আসে? 2.5। তাহলে এ অন্য কারো উপর যখন অপারেট করতেছে, যেমন এখানে প্রথমটা কি করছে? 2 আর 5 এর উপর প্লাস অপারেটর অপারেট করছে, এর ফলে এর ভ্যালু আসছে কত? 7। কিন্তু এই অপারেটরের নিজস্ব কোনো ভ্যালু নেই। এ যখন অন্যান্য কিছুর উপর অপারেট করে তখনই তার ভ্যালু থাকে। 5 মাইনাস 2, এটাও কত? 3। 5 ইন্টু 2 কত? 10। এখানে এই গুণটাও একটা অপারেটর, কিন্তু এর নিজস্ব মান নাই। এ যখন এই দুইটা সংখ্যার মধ্যে অপারেট করছে তখন তার একটা ভ্যালু আছে। তাহলে এগুলা সবগুলাই আমার কি? এগুলা সবগুলাই হলো অপারেটর। এর বাইরেও আরো অপারেটর আছে। অপারেটর এগুলা অন্যের উপর অপারেট করে কি করে? ভ্যালু একটা প্রদর্শন করে, কিন্তু এদের নিজস্ব কোনো ভ্যালু নেই। ঠিক সিমিলার আরো অপারেটর আছে। লগ একটা অপারেটর, 10 ভিত্তিক যদি নেই, আর ই ভিত্তিক লগ একটা অপারেটর। ঠিক আছে, এগুলা জাস্ট অপারেটর, এগুলা অপারেট করতে পারে। তারপর সাইন একটা অপারেটর, কজ একটা অপারেটর, ট্যান একটা অপারেটর, এটসেট্রা আরো অনেকগুলো অপারেটর আছে। ঠিক আছে, কোসেক সেক এই প্রত্যেকটাই হলো অপারেটর। এরা অন্য কারোর উপর অপারেট করে একটা ভ্যালু অ্যাসাইন করে। এই ডি বাই ডিএক্স, এটা যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা তখন এটা পাবা। এটাকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর বা ডেরিভেটিভ। এই ইন্টিগ্রেশন, এর কোনো নিজস্ব কোনো ভ্যালু নেই। এ অন্য কারোর উপর অপারেট করে একটা ভ্যালু এনশিওর করে বা বের করে। এই সবগুলাই হলো অপারেটর। অপারেটরের কাছে অপারেটরের কোনো নিজস্ব মান নাই, এ অন্যের উপর অপারেট করে একটা কি করে? ভ্যালু বের করে দেয়। ঠিক আছে, তো আমরা এখন দেখি যে লগারিদম জিনিসটা কি। লগারিদম জিনিসটা কি এটা প্রথমে আমরা বুঝি। তাহলে এখানে আমরা কিছু একটা দিব। এটা অপারেটর অ্যাজ লাইক একটা মেশিনের মতো। ঠিক আছে, মেশিনের মতো চিন্তা করবো। যেমন এখানে 5 আর 2 কে সে অ্যাড করে একটা রেজাল্ট প্রদান করছে, তাহলে এটা একটা যন্ত্রের মতো। তাহলে যন্ত্র কি যে কোনো জিনিসের উপর কাজ করে। তো যেমন আমরা যদি ধান থেকে চাল ধান থেকে যদি চাল বানাতে চাই, তাহলে আমরা ধানগুলোকে কোথায় নিয়ে যাই? মিলে নিয়ে যাই। ওই মিলে যখন আমরা ধান দিই, তখন ধান থেকে ওই মিল একটা যন্ত্র, ওই যন্ত্রটা কি করে? ধানকে চালে রূপান্তর করে। তাহলে এই অপারেটর গুলাকে আমরা যন্ত্রের মতো কল্পনা করতে পারি। তো আমি এখানে মনে করো একটা সংখ্যা দিব। কি দিব? একটা সংখ্যা দিব, বি দিব। দিলাম বি, একটা সংখ্যা দিলাম। আমি এটা লিখে নিই, তারপর এটা আমি এক্সপ্লেন করতেছি। আর এই সংখ্যা দিলাম, আমি এখানে একটা ভিত্তিও দিব। এটা একটা সংখ্যা, এটাকে আমি বললাম এটা কি? ভিত্তি। তাহলে এখান থেকে একটা আমরা কি পাবো? এদিকে সূচক। সূচক
এটাকে আমি বললাম ধরো n। তো এই জিনিসটাকে যদি আমি এখন এইভাবে লিখি যে এখানে আমার কে, এখানে সংখ্যাটা b, বৃত্তি a, এর সূচক কত n, তার মানে এখানে কি এরকম লেখা যায় না a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু মান, এটাই তো মানটা, এটাই তো মানটা। তাহলে কত পাচ্ছি আমরা এখানে b, কত পাচ্ছি আমরা b, কত পাচ্ছি b, বুঝে গেছে? এইবার এইবার এই nটা আমরা কিভাবে পাবো, এই nটা কিভাবে পাবো বলছি, nটা কিভাবে পাবো, এই n ইকুয়াল টু, নিচে লিখি এখানে তাহলে সুবিধা হবে, এই nটা আমরা কেমনে পাবো, এই সবগুলা ক্যালকুলেট করে মূলত আমরা nটা পাবো। তাহলে n ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি লগারিদম নিতে বলছে, লগারিদম, লগারিদমকে এইভাবে প্রকাশ করে লগারিদম, আর যেটা ভিত্তি সেটা এখানে a, ঠিক আছে, আর যে মানটা সেটা এখানে এটা। তো এখন যদি আমি যদি তোমাকে এটা সংক্ষেপে এটার এক্সপ্রেশনটা এখানে লিখে দেই, লগারিদম এইখানে থাকবে কি আমাদের ভিত্তি, আর এখানে থাকবে মান বা সংখ্যাটা, আর এইদিকে যেটা থাকবে সেটা হবে সূচক। তাহলে লগারিদমের কাজ কি, লগারিদমের কাজ হলো সংখ্যাটার এই যে ভিত্তিটার সূচক কত সেটা বের করে দেওয়া, বুঝা গেছে, ভিত্তিটার সূচক কত সেটা বের করে দেওয়া। তো এভাবে আমরা এইভাবে আমরা প্রকাশ করব। তাহলে যে কোনো কিছু যদি আমার কি নেওয়া প্রয়োজন হয়, সূচকের মান প্রয়োজন হয়, তাহলে আমরা যার সূচকের মান চাই, যেমন আমরা এখানে কার সূচকের মান চাই, এর সূচকের মান চাই, তাহলে আমরা ওই ভিত্তিক লগ নিব বুঝছে, বুঝতে পারছি আমরা। এখন এইটা থেকে এটা কিভাবে আসলো, এটা থেকে এটা যে আসলো এটা হলো ডেফিনেশন, এটা হলো কি ডেফিনেশন, লগের একটা সংজ্ঞা। আমরা সংজ্ঞাকে আসলে এক্সপ্রেস করতে পারি না, সংজ্ঞাটাকে বেসমেন্ট ধরে সেটা থেকে আমরা অনেক কিছু জেনারেট করতে পারি, ঠিক আছে, সেটা থেকে আমরা অনেক কিছু জেনারেট করতে পারি, বুঝে গেছে, সেটা থেকে অনেক কিছু আমরা জেনারেট করতে পারি, এই বুঝতে পারছি আমরা এটা। তাহলে এখানে যে আরো আমরা সিম্পলিফাই ওয়েতে লিখি এখানে যে এটা যে আমার a টু দি পাওয়ার, কালার নেই, a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি b হয়, তাহলে ঘটনা কি ঘটতেছে, এর মাথায় যেটা আছে সেটা হয়ে যাচ্ছে আমার কি সূচক x, আর এইখানে যেটা ভিত্তি থাকতেছে লগে ওইটা কি ভিত্তি হচ্ছে, আর এইদিকে যে আমি সংখ্যাটা পাচ্ছি বা মানটা পাচ্ছি সেটা এখানে বসে যাচ্ছে। তার উল্টা কাজ বলতে পারি, তাহলে এটা থেকে এটা আসার জন্য ভিত্তিটা কোথায় যাবে লগের এখানে, আর ইকুয়ালের এই সাইডে যে মানটা থাকবে সেটা যাবে কি এই যে সংখ্যার এখানে, আর পাওয়ারে যেটা থাকবে সেটা হবে আমার রেজাল্ট। এবার যে লগ থেকে যদি যাইতে বলে জাস্ট এই এটা আছে না, এটাকে এদিকে আমরা ভিত্তি বানাই দেব, আর এই মানটাকে আমরা পাওয়ারে দিয়ে দিব। তাহলে b ইকুয়াল টু আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার কত x। তাহলে এইটা হলো আমাদের কি, এটা হলো আমাদের সংখ্যা বা মান, আর এটা হলো আমার কি ভিত্তি, আর এটা হলো আমার সূচক। এটাও যদি আমরা সংক্ষেপে এখানে লিখে দেই এটার মতো করে, তাহলে আমরা কি লিখতে পারি, সংখ্যা ইজ ইকুয়াল টু এখানে বসবে কি ভিত্তি, আর এই পাওয়ারে বসবে কি সূচক, কি বুঝে গেছে, এভাবে মেইনলি এটাকে কি করা হয় প্রকাশ করা হয়। তো লগারিদম আমরা এতটুকু বুঝলাম। তাহলে লগারিদম কি বলতে পারি, লগারিদম হলো সূচকের বিপরীত, যে লগারিদমটা কি সূচকের বিপরীত, ঠিক আছে। আচ্ছা, সূচক বের করা একটা ওয়ে, আমরা এখন দেখি লগারিদম কি, লগারিদম ডেফিনেশনটা আরো ইলাবোরেটলি আমরা দেখবো। লগারিদমের সূত্রাবলী ও মান বলছে যদি a ও m দুটি বাস্তব সংখ্যা, মাথায় রাখতে হবে এগুলা কিন্তু বাস্তব সংখ্যা, a ও m দুইটি কি বাস্তব সংখ্যা হয়, এবং এই কন্ডিশন গুলো মাথায় রাখতে হবে, এগুলা থেকে কিন্তু এমসিকিউ আসে, এর মান শূন্যের বড় এবং এর মান একই সমান হবে না, শূন্যের বড় মানে কি পজিটিভ, এবং mটাও কি আমার পজিটিভ শূন্যের বড়, তাহলে a টু দি পাওয়ার x, এই যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি আমি m লিখতে পারি, এখানে মাথায় রাখতে হবে এর মানটা শূন্যের বড় এবং a ইজ নট ইকুয়াল টু 1, আর এর পরিচয় কি
এটা হলো এখানে ভিত্তি, এটা হলো ভিত্তি, আর এক্সটা হলো কি, এক্সটা হলো সূচক, আর এমটা হলো কি আমার সংখ্যা বা মান। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারলাম। এটা যদি হয় তাহলে একটি বাস্তব সংখ্যা এক্স কে ভিত্তি, এক্স কে ভিত্তি এ এর সাপেক্ষে, তার মানে ভিত্তিটাকে এ এর সাপেক্ষে এম এর লগারিদম বলে। একে প্রকাশ করা হয় কি, তার এই যে ভিত্তিটা এইদিক, এই যে ভিত্তিটা কত এ, তাহলে ওইটা কি এই যে লগের ভিত্তির এখানে যাবে, এখানে ভিত্তি কত এ, আর মানটা কি এখানে থাকে, আর এই সূচকটা কি এটা হয়। তাহলে এটা থেকে কি এটা আমরা লিখতে পারি কিনা, পারি কিনা, তাহলে x ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম, এ ভিত্তিক এম, এই সূচকটা হবে আমার কি মান এটা, আর এই ভিত্তিটা লগের ভিত্তির জায়গায় যাবে, আর এটা হলো সংখ্যা বা মানের জায়গায় যাবে। এইটা একটু মনে রাখবা, এই দুইটা লাইন মনে রাখবা, এই দুইটা লাইন মনে রাখবা, ঠিক আছে, এই দুইটা লাইন আমরা মনে রাখবো। তো দেখি, তাহলে এটা হলো ডেফিনেশন, এই কন্ডিশন গুলা মাথায় রাখবা, আমরা যেন এটা থাকলে, এটা থাকলে ওইটাতে যাইতে পারি, ওইটা থাকলে যেন এটাতে আসতে পারি, এরকম অ্যাবিলিটি আমাদের রাখতে হবে। সহজ, খুব কঠিন কিছু না। এটা ভিত্তি, এটা হলো আমার কি সূচক, এটা হলো আমার কি সংখ্যা বা মান। তাহলে আমাদের সূচক ইকুয়াল টু কি হবে লগ, নিচে হবে ভিত্তি, উপরে হবে সংখ্যা বা মানটা। তাহলে আমরা এখন অ্যান্টি লগ দেখবো। অ্যান্টি লগ আর কিছুই না, আসলে এই সূচকটা বের করা। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি বি হয়, এবং লগ এ বেস বি ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, এখন তোমাকে যদি বলে বি এর মান নির্ণয় করতে, তাহলে এখানে কি বি সংখ্যা না, তাহলে সংখ্যা সমান তুমি কি লিখতে পারবে, এই যে ভিত্তি পাওয়ার এই যে কি সূচক, এটা লিখতে পারবা কিনা। এই জিনিসটাকে তখন উল্টা নামে ডাকা হয়, দেখো এখানে লগ আছে, আর এটা কি লগের উল্টা প্রসেস, মানে এটা সূচক, তাহলে এটাকে আমরা সূচকীয় ফাংশন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকেই বলা হয় তখন অ্যান্টি লগ। প্রথমে বসে কি এখানে, এখানে বসে ভিত্তি, পরে বসে সূচক, ঠিক আছে, অ্যান্টিলগ। তাহলে এখানে আমরা ডি ইকুয়াল টু কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স, বা এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় অ্যান্টি লগ অফ বেস এ, অর্থাৎ ভিত্তি, আর সূচক বা ঘাত তোমার কত এক্স, বেস ইংরেজিতে বলা হয় এটাকে বেস, আর এটাকে বলা হয় সূচককে বলা হয় পাওয়ার। কি বুঝতে পারছি আমরা, তাহলে এটা যেন মাথায় থাকে। এখানেও কন্ডিশনটা মাথায় রাখতে হবে, এর মান শূন্যের বড় এবং এ ইজ নট ইকুয়াল টু 1। এই হলো ডেফিনেশন, বুঝে গেছে। তাহলে এই, তাহলে আমাদের যে লগারিদমিক একটা ফাংশন, এই যে লগারিদমিক একটা সমীকরণ দেওয়া থাকে, তাহলে সেই সমীকরণ থেকে আমরা, এটা কি সূচকীয় সমীকরণ, এটা হলো লগারিদমিক সমীকরণ, লগারিদমের মাধ্যমে আছে, এটা হলো লগারিদমিক, লগারিদম মিক সমীকরণ, আর এটা হলো সূচকীয় সমীকরণ, সূচকীয় সমীকরণ। বুঝে গেছে, একটা থেকে আরেকটা কনভারসেশনটা আমাদের জানতে হবে, এই কন্ডিশনটা মাস্ট মনে রাখবা। আর এখানে এই বিও কিন্তু কি হবে, শূন্যের বড় হবে, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এক্স তোমার যে কোনো কিছু হতে পারে, তার উপর কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আমরা এটা দেখবো এখন। তাহলে এটা, এটা যদি আমরা লগের মাধ্যমে দেখি, আমরা টেন বেস, আচ্ছা জেনারেলি যদি তোমাকে লগ বলে, শুধু লগ যদি বলে, তাহলে ওইটা টেন ভিত্তিক লগকে বোঝানো হয়, ঠিক আছে। লগ অনেক ধরনের আছে, অনেক ধরনের লগ আছে, যেমন লগ টেন ভিত্তিক, এটা স্ট্যান্ডার্ড, এটা জেনারেল। আর লগ ই ভিত্তিক এক্স, এটাকে আমরা বলি হলো গিয়ে লন এক্স। এই ই ভিত্তিক লগকে বলা হয় লন, ই ভিত্তিক লগকে বলা হয় লন, ঠিক আছে। এটা হলো ন্যাচারাল ল, ন্যাচারাল ল, ঠিক আছে। আরো তুমি বিভিন্ন টাইপের নিতে পারো, লগ টু ভিত্তিক হবে এক্স নিতে পারো, কিন্তু ইন জেনারেলি কোনো কিছু বলা না থাকলে এটা আমরা নেই, এটা হলো স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিই, স্ট্যান্ডার্ড। আর এটা হলো ন্যাচারাল ল, ন্যাচারাল ল। তাহলে এখানে আমি যদি তোমাকে উল্টা ভাবে প্রশ্ন করি যে লন এক্স ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে এটার মিনিং কি, এটাকে লনটাকে তুমি কি লিখতে পারবা, লগ ই ভিত্তিক অফ এক্স ইজ ইকুয়াল টু কত বি না। তাহলে এখান থেকে সূচকীয় সমীকরণ কিভাবে বানাবা, এই যে এক্স ইকুয়াল টু কি লিখতে পারবা, ভিত্তিগত ই, আর এই যে আমাদের সূচকটা, বুঝে গেছে এইভাবে।
তো এখন আমরা এগুলা দেখবো। তো এগুলা সূচকের মাধ্যমে আমার আছে, তো এটা আমরা কিভাবে লিখবো। একটার পরিচয় বলে দিই। এটা হলো আমার কি ভিত্তি, আর এটা হলো আমার কি সংখ্যা, আর এটা হলো সূচক। তাহলে এখানে যদি আমরা লিখতে যাই তাহলে কি পাবো আমরা, তাহলে এই ভিত্তির সাপেক্ষে লগ লিখতে হয়। তাহলে লগ, আমি আবার লিখে দিচ্ছি, লগ এখানে বসে কি ভিত্তি, আর এখানে বসে সংখ্যা, আর এখানে বসে সূচক। ঠিক আছে, তাহলে আমরা লগ 10 ভিত্তিক কত, এই সংখ্যাটা কত 100, এটা সমান কত লিখতে পারবো, তো এটা সমান কত লেখা যাবে এখানে, ভিত্তি কত এখানে 3, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো এখানে, তাহলে লগ ভিত্তি কত 3, সংখ্যা কত 1/9, তাহলে এই সূচকটাই হবে উত্তর। সূচকটা কত -2। তারপর এখানে যদি লিখি, এখানে ভিত্তি কত 2, এই যে ভিত্তি 2, তাহলে লগ ভিত্তি এখানে ভিত্তির হয়ে গেল, সংখ্যাটা কত √2, এই সূচকটাই হবে आंसर। সূচকটা কত 1/2। তারপর এখানেও সিমিলার, লগ এখানে ভিত্তি কত 2, সংখ্যা কত 1/√2, এর মান কত আসবে সূচকটা, সূচক কত -1/2। বুঝে গেছে, এখানেও সিমিলার। এটাকে একটু ভেঙে চুরে আমরা লিখতে পারি, এখানে এইভাবে লিখতে পারো যে এটাকে 2⁴ এর পাওয়ার কত 1/4 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে ভিত্তি হিসেবে তুমি এটাকে চুজ করতে পারো, ঠিক আছে, অথবা কাটাকাটি করেও দিতে পারো। তাহলে 2⁴ কত 4, এখানে সংখ্যাটা কত 2, এই রেজাল্ট কত আসবে 1/4। জাস্ট এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এবার লগের মাধ্যমে আছে, লগের মাধ্যমে আছে, সূচকের মাধ্যমে কিভাবে লিখবো, ভিত্তি কত 10, এই যে সূচক কত 0, তাহলে 10⁻0 ইজ ইকুয়াল টু যে সংখ্যা লনি ইজ ইকুয়াল টু যা আছে। তাহলে এখানে মনে করো আচ্ছা এগুলা ক্যালকুলেট করতে হবে, এখন ওইটা একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে e⁻0 এর মান কত আসে 1, e⁻0 এর মান কত 1। তাহলে এখানে এখানে উল্টা প্রসেস যদি হয়, উল্টা প্রসেস এখান থেকে যদি আমি নেই, এটা ভিত্তি, এটা হলো কি সূচক, তাহলে 0 ইকুয়াল টু কি হবে লগ, এই যে ভিত্তি, এই যে সংখ্যা, এর মান কত পাবো আমি এখানে 0 না, কি বুঝে গেছে, এর মান কত পাবো এখানে আমি 0, এর মান যদি আমি 1 এক্সপেক্ট করে নিই, তাহলে a⁴ ইকুয়াল টু 1, তাহলে 0 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো লগ a বেস 1, তাহলে এখানে কি আসবে লগ, এই যে বেসটা হলো a, আর এই যে মানটা এখানে ইজ ইকুয়াল টু কি সূচক, সূচক কত 0। তারপর এইটা সমান আমার কি লেখা যাবে উল্টা দিক থেকে, কিন্তু এটা উল্টা দিক থেকে, তাহলে এখানে বসবে ভিত্তি, ভিত্তি কত 10, আর এদিকে সূচকটা বসবে সূচকের জায়গায়, ইজ ইকুয়াল টু মান, মান কত 10। ওকে ডান, ঠিক আছে। তাহলে এটাকে কিভাবে লিখবো, তাহলে সূচক কত 1 লিখলাম, লগ ভিত্তি কত a, এখানে মান কত a, তাহলে এই জায়গায় যদি সেম জিনিস হয়ে যায় তার মান আসতেছে 1, এই যে সেম জিনিস, আর এই জায়গায় যদি আমার 1 থাকে তার মান হয়ে যাচ্ছে কত 0। তাহলে আমরা ইন জেনারেল লিখতে পারি লগ a বেস 1 এর মান 0, অথবা লগ e বেস 1 এর মানও 0, আর e বেস লগ কে কি বলা যায় লন, লন 1 মান 0। তাহলে আশা করি এই টেবিলটা বুঝতে পারছো। আমরা এখন কিছু প্রুফ দেখব, এই যে এটা আসলে কেন 0 সেটা আমরা দেখতে চাই। অলরেডি এটা আমরা দেখে ফেলছি, অলরেডি এটা কিন্তু আমরা দেখে ফেলছি যে কিভাবে এটা হয়, ঠিক আছে। তা আমরা লিখব যে আমরা এটা প্রমাণ করতে চাই কিভাবে হয়। তাহলে আমরা জানি, আমরা জানি, আমরা জানি 0 প্রুফ করতে হবে না, এটা কি হয় তোমার সূচক, আর এটা কি ভিত্তি, তাহলে a⁴ ইজ ইকুয়াল টু কত 1, আর এখানে রেস্ট্রিকশন গুলো দিয়ে দিতে হবে, এর মানটা
নট ইকুয়াল টু 1 এবং এর মান শূন্যের বড়। এটা কার কন্ডিশন? এটা হলো ভিত্তির কন্ডিশন। ওকে, হইল। আচ্ছা, এবার এখান থেকে যদি আমরা লগের সংজ্ঞা মতে যাই, লগের সংজ্ঞানুসারে তাহলে লগের সংজ্ঞানুসারে কি লেখা যায়? এটা ভিত্তি না? তাহলে লগ এই যে ভিত্তি লিখবো, আর এটা হলো কি সংখ্যা বা মান, আর এদিকে তোমার কি সূচক, সূচক কত? 0। শেষ, প্রুফ হয়ে গেল। বুঝে গেছে? জাস্ট এগুলা ছোটখাটো প্রুফ, এগুলো আমাদের ফর্মুলা আকারে মনে রাখতে হবে। আমি দেখাচ্ছি এই কারণে যেন তোমরা জিনিসটা ফিল করতে পারো। এবার এটা তো তোমার এটা কি ভিত্তি আর এটা কি মান? তাহলে আমরা জানি কি লিখতে পারবো আমরা এখানে? আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার, এটা ভিত্তি আর এটা হলো সংখ্যা, a টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত? a। এবার আমরা লিখতে পারবো কি লগের সংজ্ঞানুসারে, লগের সংজ্ঞানুসারে তাহলে লগের সংজ্ঞানুসারে এটা কি ভিত্তি না? তাহলে লগ এই যে ভিত্তি আর এখানে কি সংখ্যা, এই যে সংখ্যাটা কত? a ইজ ইকুয়াল টু কি সূচক, সূচক কত? 1। কি হয়ে গেল প্রুফ? একদম ইজি না? খুবই সহজ। এখন তুমি এটা এইভাবে করতে পারতা, তোমার কাছে যদি সে বলতো এরকম 2/2, তাহলে তুমি ডিরেক্ট এর মান কত বসাই দিবা? 1। এটা অ্যাজ লাইক একটা ফর্মুলা, এটা এখন তোমাকে একটা ফর্মুলা আকারে মনে রাখতে হবে। এই ভিত্তি আর মান যদি সেম হয়ে যায় তাহলে তার মান কত? 1। এই যে এরকম লগ, এখানে কি থাকে? ভিত্তি, আর এখানে কি থাকে? আমার মান বা সংখ্যা। এখানে এটা 1 হবে যদি ভিত্তি ইকুয়াল টু কি হয়? মান। এই দুইটা যদি কি হয়ে যায়? সমান হয়ে যায়, তখনই তুমি এই দুটাকে ইয়ে করতে পারবা। তাহলে আর কি কি হতে পারে? এরকম হতে পারে লগ 10 এর মানও কত? 1। তারপর লগ e/e, তাহলে এই e/log লগকে কি বলা যায়? লন। তাহলে লন ই, এটা কি ভিত্তি আর মান সেম হয়ে গেছে, এর মান কত? 1। মনে থাকবে। আরো দিতে পারি লগ অফ, এখানে নিলাম আমি কি sin x, এখানেও নিলাম আমি কি sin x, এর ভ্যালুও কত আসবে? 1। আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাব, এই প্রবলেমে আমরা যাব। তাহলে এখানে দুই রকমের দেখতেছি, তো তো এখানে আমাদের কিছু ধরে নিতে হবে। আমরা ধরি এই দুইটাকে কিছু একটা ধরে নেব। লগ a বেস m ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম x, আরেকটা ধরবো আমরা লগ a বেস n ইজ ইকুয়াল টু কত? y, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? m ইকুয়াল টু কি লেখা যাবে? এই মান সমান a টু দি পাওয়ার x, আর n ইকুয়াল টু এখান থেকে কি লেখা যাবে? a টু দি পাওয়ার y। যাবে কিনা? অবভিয়াসলি যাবে। এখন তাহলে আমার m আর n এর গুণফলের লগ নিতে বলছে, তাহলে m আর n টা আমি এদিক বের করি। m ইনটু n, এটা তো মান হয়ে গেল। তাহলে কি হবে? m এর মান বসাও a টু দি পাওয়ার x, n এর মান বসাও a টু দি পাওয়ার y। তাহলে এখানে দুইটার ভিত্তিগুলো সেম, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়, x প্লাস y। তাহলে m ইনটু n ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? a টু দি পাওয়ার x প্লাস y। তাহলে এখন লগের সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি? লগের সংজ্ঞানুসারে তাহলে কি হবে? ভিত্তি কত? a। তাহলে লগ a ভিত্তিক এই মানটা বা সংখ্যাটা m ইনটু n ইজ ইকুয়াল টু কি হবে? এই যে সূচক কত? x প্লাস y। তুমি x এর মান কত ধরছো? এটা y এর মান কত ধরছো? এটা জাস্ট সিম্পলি এখানে বসায় দাও। লগ a ভিত্তিক m ইনটু n, তাহলে x এর মান কত ধরছো? লগ a ভিত্তিক m প্লাস y এর মান লগ a ভিত্তিক n। তাহলে এরকম সেম যদি ভিত্তি হয়
আর তারা যদি কি থাকে, যোগ আকারে থাকে, সেম যদি ভিত্তি হয়, তারা যদি যোগ আকারে থাকে, তাহলে লগ এ ভিত্তিক এই আমাদের কি সংখ্যাগুলার কি হবে, গুণ হবে। যোগ থাকলে গুণ হবে। আশা করি এটা বুঝতে পারছো। তো এবার আমরা ভাগের ক্ষেত্রে যাব। এবার আমরা যাব কার ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। এখানেও সিমিলারিটি আমরা করব, সিমিলার ভাবে আমরা করব। কেন, ধরে নিব এটাকে লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু, আমি ধরে নিলাম এক্স, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ভিত্তি কত এ আর সূচক কত এক্স, এটা। আবার আমি কি লিখতে পারি, অপরটা ধরে নিই, এটা লগ এ ভিত্তিক এন ইজ ইকুয়াল টু কত ওয়াই। তাহলে এন ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, ভিত্তি কত এ আর এটা কত সূচক লিখতে পারবা। এখন আমার চাহিদা কি, আমার প্রমাণটা কি করতে বলছে এখানে, আমার প্রমাণটা কি করতে বলছে, তুমি এইটাকে লক্ষ্য করবা। এইটা আমার কি, এটা বানাইতে হবে, এটা আমাকে বানাইতে হবে as soon as possible যে কোনো ভাবে। তাহলে আমরা যদি ভাগ করে দিই, m ভাগ n যদি করে দিই, m ভাগ কত n, তাহলে m এর মানটা এদিকে বসাও, এগুলো কিন্তু আমরা ধরে নিয়েছি। m এর মানটা বসাও, m এর মান কত a টু দি পাওয়ার x, n এর মান কত a টু দি পাওয়ার y। আরেক লাইন করি, m বাই কত আসবে n, তাহলে দুইটারই ভিত্তি সেম, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। এরপর আমরা ডিরেক্ট লিখতে পারবো কি, লগের সংজ্ঞানুসারে, সংজ্ঞানুসারে জিনিসটা এরপরে একটু পরে আরো ইজি হয়ে যাবে। তাহলে লগ ভিত্তিক কত এ, এ ভিত্তিক এম বাই কত এন, আর এখানে এই সূচকটাই হবে আনসার এক্স মাইনাস ওয়াই। লগ এ ভিত্তিক এম ভাগ এন সমান এক্স এর মান কত, লগ এ ভিত্তিক এম মাইনাস ওয়াই এর মান কত, লগ এ ভিত্তিক এন। কি বুঝে গেছে? তাহলে ভাগের ক্ষেত্রে হবে বিয়োগ, লগ এ ভিত্তিক লব মাইনাস লগ এ ভিত্তিক হর। কি বুঝতে পারছি আমরা? এই, তাহলে এটা হইল। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন যদি তোমার একটা প্রবলেম দেই, লগ লগ এখানে 2 ভিত্তিক 3/2 বললাম, তাহলে তুমি কয়টা লগ নিবা, দুইটা লগ 2 ভিত্তিক লগ 2 ভিত্তিক। তাহলে লবটা কেন 3, হরটা পড়ে নাও, কি ভাগ হচ্ছে না, তাহলে যেটা হরে তার আগের চিহ্নটা মাইনাস করে দিবা, এই সূত্র। তাহলে এখানে এটার মান তো যায় না, এটা এইভাবে থাকবে লগ 2 ভিত্তিক 3, আর সেম হয়ে গেলে মানটা কত 1। কিন্তু এটা যদি গুণ আকারে হইতো, যেমন ধরো লগ 2 ভিত্তিক 2 ইন্টু কত 3, তাহলে সেম ভাবে করব লগ 2 ভিত্তিক 2 লগ 2 ভিত্তিক 3, তাহলে এখানে গুণ আছে, গুণ হবে যোগ। বুঝে গেছে? তারপর এখানে এটা কত 1 প্লাস লগ 2 ভিত্তিক 3, এভাবে আসলে আমার ভাঙাইতে হবে। বুঝে গেছে? আমরা ইন্টারেস্টিং একটা দেখবো, এটার পর আমাদের কাছে ম্যাক্সিমাম জিনিসই কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো সেম কাজ, এটাকে আমরা কিছু একটা ধরে নিব, ধরি লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু, আমি ধরলাম এক্স, তাহলে এম ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার এক্স। এখন উদ্দেশ্য কি বলছি, এই জিনিসটা আমাকে বানাইতে হবে, এই জিনিসটা আমাকে বানাইতে হবে। ঠিক আছে, আমরা বানাবো, এই জিনিসটা আমরা বানাবো, তারপর আমরা লগের সংখ্যা অনুসারে লিখবো। এই জিনিসটা আমরা বানাই নি, তাহলে এম টু দি পাওয়ার আর, এম এর মান কত এ টু দি পাওয়ার এক্স, এর পাওয়ার আবার কত আর না, হইলে কিনা হয়েছে আশা করি। আর একটু ভেঙে লিখি, এম টু দি পাওয়ার আর, তাহলে কত আসে এ টু দি পাওয়ার, এই পাওয়ারে কি হয় গুণ হয় এক্স ইন্টু কত। ওকে, এবার লগের সংজ্ঞানুসারে, লগের সংজ্ঞানুসারে দেখো, ওই একটা সংজ্ঞা থেকে আমরা কতগুলা জিনিস ডিরাইভ করতেছি, এগুলা কিন্তু পরবর্তীতে সূত্র আকারে মনে রাখতে হবে। ভিত্তি কত এ, মানটা কত এম টু দি পাওয়ার আর, এম টু দি পাওয়ার আর, তাহলে এটা কি সূচকটাই হবে উত্তর, আর ইন্টু এক্স। তুমি চাইলে এক্স এর মানটা এখন বসাই দাও, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, আর থাকবে, আর এক্স এর মান কত হবে
লগ এ ভিত্তিক m। কি বুঝতে পারছি? তাহলে এটাতে কি ঘটনা ঘটতেছে? এটাতে ঘটনা এটাই ঘটলো, এই পাওয়ার যদি থাকে পাওয়ারটা কোথায় আসবে? সামনে আসবে। কি বুঝতে পারছি? পাওয়ারটা কোথায় আসবে? সামনে। তো এটা যদি আমি এখন প্রবলেম দেখাই, তাই এরকম এরকম এটার রেজাল্ট তোমাকে বের করতে বলছি। লগ 3 বেস 27। তো 27 কে 3 টু দি পাওয়ার কিছু একটা লেখা যায়? 3 3 ইন্টু 3 ইন্টু 3 3 টু দি পাওয়ার 3 লেখা যায়। তাহলে এই প্রপার্টি, এই পাওয়ারটা কোথায় আসে? সামনে। 3 সামনে আসলো, লগ 3 বেস কত? 3। আর ভিত্তি আর এই সংখ্যা যদি সেম হয়ে যায়, মানটা কত? 1। তাহলে 3 ইন্টু 1, তাহলে এটার রেজাল্ট কত আসবে? 3। কি বোঝা গেছে? তার মানে এই 27 কে আমরা 3 পাওয়ার কত লিখতে পারবো? 3 লিখতে পারবো। এই পাওয়ার সূচকে যত দিচ্ছি সেটা তো আনসার হচ্ছে। এই বুঝতে পারছি আশা করি। পরবর্তী প্রবলেম এটা, এটা যদি আমরা দেখি এখন, এটাও আমরা সেম ভাবে করবো, ধরে নিব, ধরে নিয়ে তারপর করবো আর কি। ধরে নিই এগুলাকে, লগ এ বেস বি ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম, ইজ ইকুয়াল টু এক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে এখানে, আচ্ছা, তো এখানে এখন বি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এই যে ভিত্তি আর এই যে হলো মান, এটা লগ বি বেস এম, এটাকে আমরা ধরবো ওয়াই। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? কি লিখতে পারবো? এই মানটা ইকুয়াল টু এই যে আমাদের ভিত্তি টু দি পাওয়ার সূচক লিখলাম। ওকে, আমার এখন বানাইতে হবে কি? এম। আমার এখন বানাইতে হবে কি? এম। আচ্ছা, এম। ওকে, এম থেকে আমরা এখন কি করব? চারটা করব, কিন্তু আমার এই দুইটাকেই সংযুক্ত করাইতে হবে। ঠিক আছে, আমরা এটা থেকে স্টার্ট করি। বি ইজ ইকুয়াল টু কত আছে আমার? এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, কিন্তু আমাদের বি টু দি পাওয়ার ওয়াই হলে আমরা এম লিখতে পারবো। দুই দিকে তুমি পাওয়ার ওয়াই করে দাও তো, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই, আর এখানে কি এ টু দি পাওয়ার এক্স ছিল, এর পাওয়ারও আমি কি করে দিলাম? ওয়াই করে দিলাম। এবার এখানে বি টু দি পাওয়ার ওয়াই দিকে থাকলো, আর এখানে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ওয়াই লিখতে পারি কিনা? এতটুকু লিখতে পারি কিনা? হ্যাঁ পারি, এতটুকু আমরা সুন্দরভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে লগের প্রপার্টি যদি আমি খাটাই এটার ক্ষেত্রে, তাহলে আমরা এদিকে, এদিকে আমরা যদি লগের প্রপার্টি খাটাই, তাহলে এদিকে আমরা লিখতে পারবো লগ বি, আমরা যদি উভয় পক্ষে বি ভিত্তিক লগ নিই, লগ বি ভিত্তিক বি টু দি পাওয়ার ওয়াই, আর এদিকেও নিলাম লগ বি ভিত্তিক এ টু দি পাওয়ার এক্স ওয়াই। একটু আগে আমরা প্রপার্টি পড়ছি যে পাওয়ারটাকে কোথায় আনা যায়? সামনে আনা যায়। তাহলে ওয়াই, এখানে লগ কি লেখা যায়? বি ভিত্তিক বি, আর এখানে এই পাওয়ারটা সামনে আনা যায় এক্স ইন্টু ওয়াই লগ বি ভিত্তিক কত? এ। তাহলে এদিকের ওয়াই যদি আমরা কেটে দেই, তাহলে বি ভিত্তিক বি এর মান কত? 1। মানটা কত আসতেছে? 1। আর এক্স এর মানটা আসতেছে লগ বি ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম? 1। মেইনলি মনে হয় এই প্রমাণটা, আচ্ছা যাই হোক, এভাবে আসতে, কিন্তু ওইভাবে তো প্রমাণটা আসলে একটু দাঁড়াও, তো এটা আমরা এভাবে না করে অন্যভাবে ট্রাই করি। যেন এই প্রুফটা আসে, এটা আরেকটা প্রুফ আসতেছে মেইনলি, তো এটা আমরা দেখি। আচ্ছা, তো এখানে আমরা একটু চেঞ্জ করি বিষয়টা, তাহলে ইজি হবে। আমরা এম এর বিষয়গুলো একত্রিত করি। এটা ধরে নিই লগ এ বেস এম
ইজ ইকুয়াল টু আমরা ধরলাম এক্স, তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স। তাহলে দুইটার ক্ষেত্রে কি এমটা সিমিলার না? সিমিলার কিনা? তাহলে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই হুইচ ইজ ইকুয়াল টু কত? এম। এটা লিখতে পারি, এটা লিখতে পারি। আচ্ছা, এখন আমরা চেষ্টা করব বি কে ফ্রি করতে। তাহলে এ টু দি পাওয়ার এক্স আর এখানে কি বি টু দি পাওয়ার ওয়াই, বি কে যদি ফ্রি করতে চাই তাহলে 1/y পাওয়ারে নিব, এখানেও কত নিব? 1/y নিলাম। তাহলে এ টু দি পাওয়ার এখানে কত আসে? x/y, আর এখানে অনলি কত পাই? b। তাহলে এখানে ভিত্তি কত আমার? ভিত্তি কত আমার? a। তাহলে লগের সংজ্ঞানুসারে লিখি এখন, লগের সংজ্ঞানুসারে, সংজ্ঞানুসারে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লগ ভিত্তি কত? a, মান কত? b ইজ ইকুয়াল টু সূচকটা x/y। তাহলে মানটা বসাই দিই তো, লগ a ভিত্তিক b ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো উপরে লগ x এর মান কত? a ভিত্তিক m, আর y এর মান কত? লগ b ভিত্তিক m। এটা এদিকে ক্রস গুণন করে দাও, তাহলে লগ a ভিত্তিক m সমান আমরা লিখতে পাচ্ছি লগ a ভিত্তিক b ইন্টু এটা ওইদিকে যাই গুণ হয়ে যাবে লগ b ভিত্তিক কত? m। মাথায় রাখবো এখানকারটা সেম, এখানকারটা সেম আছে কিনা। মাঝখানে তুমি ইচ্ছা মতো অনেক কিছু নিতে পারো, কি বুঝে গেছে? ইচ্ছা মতো অনেক কিছু নিতে পারবা। সেই তোমাকে যদি আমি বলি এখন এটার অ্যাপ্লিকেশন এরকম, লগ এ ভিত্তিক মনে করো আমি জেড নিয়েছি, তাহলে এখানে লিখতে পারবো লগ এ, আর এখানে লিখবো লগ জেড, এই দুইটা সেম। তারপর এখানে মনে করো আমি পি নিলাম, ইন্টু দিয়ে লগ, এখানেও পি নিতে হবে। এখানে মনে করো আমি কিউ নিলাম, তাহলে লগ দিয়ে এখানেও তোমার Q নিতে হবে। এখানে মনে করো আমি নিলাম, এই যে কৌণিক গুলা সেম হইতে হবে। কোন কৌণিক গুলা? এগুলা সেম হইতে হবে, এগুলা সেম। আর এটা তোমার মেইনটা যেন সেম থাকে, এ জেড। কি বুঝে গেছে? এভাবে তুমি অসংখ্য নিতে পারো, এটাও একটা লগের প্রপার্টি। বুঝে গেল তাহলে? আশা করি বুঝতে পারছো। এবার এই প্রবলেমটা, এই প্রবলেমটা এই প্রবলেমটা আহামরি কিছুই না, ইজি একটা প্রবলেম। এখানে আমরা কি করব? লগ এখানে আমরা এখান থেকে স্টার্ট করব, লগ a বেস m থেকে স্টার্ট করব। একটু আগে আমরা এটা কি পড়লাম? এটা পড়লাম কি? লগ এখানে a ইন্টু লগ এখানে m দিব। মাঝখানে দেখছি b নামে কিছু একটা আছে, এখানেও b দাও, এখানেও b দাও। হইলো কি? বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার এবার এতটুকু যদি বুঝে থাকি তাহলে মনে রাখবা, এটা প্রুফটা আমি একটু পর দেখাচ্ছি। a বেস b ইকুয়াল টু হবে লগ 1 বাই লগ b বেস a। একটু পরে প্রুফটা দেখাচ্ছি। তাহলে এটাকে আমরা ওইভাবে লিখতে পারি এখন, a বেস m ইজ ইকুয়াল টু উপরে থাকে কত? লগ b বেস m, আর নিচে হবে লগ, এই বেস আর সংখ্যা উল্টে যাবে, নিচে b উপরে কত। আশা করি এটা প্রুফ হয়েছে। আমি যদি এইটা ছোট্ট করে একটা প্রুফটা দেখাই দিই, এটার এটা যদি ছোট্ট করে একটা প্রুফটা দেখাই দিই, তাহলে মনে করো লগ a বেস b ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম x, ইজ ইকুয়াল টু আমি ধরে নিলাম x। তাহলে এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু কত লিখতে পারবো? b। e টু দি পাওয়ার x ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? b লিখলাম। আচ্ছা, এখন 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 যদি আমি এরকম লিখি যে উভয় পক্ষকে যদি আমি কি দিয়ে দিই? 1/x দিয়ে গুণ করে দিই পাওয়ারে, তাহলে এখানে b টু দি পাওয়ার কত আসবে? 1/x। তাহলে এটা কাটা যাচ্ছে, এখানে a থাকতেছে, আর এখানে কত থাকবে? b টু দি পাওয়ার 1/x। এখন যদি আমি লগ নেই, তাহলে লগ বেসটা কত? b, b বেস b বেস b বেস এই যে মানটা a, তাহলে এখানে কত আসবে? সূচকটা 1/x। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি লগ b বেস a
ইজ ইকুয়াল টু 1/x এর মানটা বসাও, লগ a বেস b। আশা করি বুঝতে পারছো। তাহলে এটাকে যদি আমি 1 করে লিখি তাহলে উল্টে যাবে সংখ্যা, আর এখানে কি তোমার বেসটা, এগুলা এক্সচেঞ্জ করবে। তো ওইটাই এখানে হয়েছে, ঠিক আছে। এটা 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 অলরেডি ডান, অলরেডি এই প্রুফটা ঠিক আছে, হয়ে গেছে। এটা এটা প্রুফ দেখাচ্ছি না, এটা অলরেডি আমরা করে ফেলছি। এটা মেইনলি আগে দেওয়া উচিত ছিল, তো যাই হোক এটা হয়েছে প্রিভিয়াস। পরবর্তীটায় আমরা যাই, জাস্ট এখন আমরা অঙ্ক করব। তাহলে আমরা এখন পর্যন্ত যা যা সূত্র শিখলাম সবগুলা যদি আমি একত্রে তোমাদের লিখে দেই, তাহলে কি কি শিখছি এই পর্যন্ত দেখো। লগ a বেস 1 এর মান কি 0। দ্বিতীয়ত লগ a বেস a এর মান কত আসবে 1। এরপরে শিখলাম লগ a বেস m ইন্টু n, তাহলে এটা কত লগ a বেস m কোনটা হয়ে যাবে যোগ লগ a বেস n। তারপরে লগ a বেস m ভাগ n, লগ a বেস m যেটা হরে থাকে সেটার আগে মাইনাস লগ a বেস n। এরপর আরো শিখলাম লগ a বেস m টু দি পাওয়ার r, পাওয়ারটা কোথায় আসে সামনে, লগ a বেস কি হয় m। এরপর লগ a বেস b, এটাকে লেখা যায় লগ a বেস c ইন্টু লগ c বেস b, এরকম লেখা যায়। মাত্র একটু আগে এগুলা আমরা প্রুফ করলাম। এগুলা এজ এ ফর্মুলা হিসেবে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এজ এ ফর্মুলা হিসেবে আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। লাস্ট যেটা এটা 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 ইম্পর্টেন্ট, লগ a বেস b ইজ ইকুয়াল টু 1/log b বেস a, ঠিক আছে। তো এই হলো কয়েকটা লগের প্রপার্টি, এগুলা আমাদের ইয়ে করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব এই বেজেরটা আর এই সংখ্যাটা মিলাইতে, ঠিক আছে, এই দুটা মিলানোর চেষ্টা করব। তো এখানে যে যার সাপেক্ষে বলবে ভিত্তি সেটা নিচে হবে, আর এর মান চাইছে আমার, ঠিক আছে। তো এখন লগ 5 ভিত্তিক বলছে, 5√5, তো আমরা এইটার মতো বানাবো। তাহলে এটাকে লেখা যায় কি লগ 5, এখানে 5 আর √5 মানে কত 5 টু দি পাওয়ার কত হাফ, তাহলে লগ এখানে কত আসে 5, এখানে পাওয়ার 1, দুইটারই ভিত্তিগুলো সেম, পাওয়ার গুলো যোগ 1 প্লাস কত হাফ। তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা কত পাবো লগ এখানে 5 এখানে 5 লসাগু করলে 2, 2 একে 2 আর একে কত হয় 3, 3/2। পাওয়ারটা কোথায় আসে সামনে 3/2 লগ কত 5, 3 হলে মানটা কত 1, তাহলে এর মান আমরা কত পাচ্ছি 3/2 ইন্টু 1, তাহলে 3/2। কি বুঝে গেছে, আশা করি বুঝতে পারছো। এবার এটা লগ 400 এর লগ, 400 এর লগ কত হলে 4 হলে ভিত্তি কত, তাহলে এই যে 400 লগ কত আসছে 4, তাহলে এই ভিত্তিটা আমরা ধরলাম x। তাহলে আমরা কি জানি অ্যান্টিলগ প্রপার্টি, যে এই ভিত্তির পাওয়ার এটা হয়ে যায় x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 400, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 400। তাহলে এখন এটাকে আমরা কিভাবে ভাঙাবো, তাহলে x টু দি পাওয়ার 4 থাকলো, 400 কে কি লেখা যায় 20 স্কয়ার লেখা যায়। তাহলে এখানে এটা এটা বাদ গেলে x স্কয়ার থাকে, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 20। 20 কে কি লেখা যায় 20 কে লেখা যায় না 4 ইন্টু কত 5, তাহলে x স্কয়ার 4 কে লেখা যায় কত 2 স্কয়ার ইন্টু কত 5, তাহলে এদিকে স্কয়ার বাদ দিলে এখানে আমি একটা কাজ করতে পারি, x স্কয়ার এখানে কত 2 স্কয়ার আর এখানে √5 দিয়ে এর উপর কি স্কয়ার লেখা যায়। পরবর্তী লাইনটা এখানে x স্কয়ার আর এখানে 2 √5 এর উপর কি লেখা যায় স্কয়ার লেখা যায়। অতএব x ইকুয়াল টু কত আসে এখানে √5। আশা করি বুঝাইতে পারছি তোমাদের, আশা করি বুঝাইতে পারছি এ পর্যন্ত। পরবর্তী প্রবলেম এটা অলরেডি তো করে ফেলছে এটা। আচ্ছা এখানে কি বলছে 5√5 এর 5 ভিত্তিক লগ কত বললাম না এখানে,
করে ফেলছি অলরেডি, এটা করে ফেলছি, দুইবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, এগুলা এখন আমরা সলভ করা শিখবো। আমরা আগে ছোট জিনিসটা সলভ করি। উপরে বানাইতে হবে কত, 4। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4 থাকে, উপরে লিখলাম 4। বেশি হয়ে গেছে না? আচ্ছা, 2 কে আমরা এইভাবে লিখতে পারি না, স্কোয়ার রুটে কাটা, চাই তো। তারপরে এখানে লগ 4 থাকলো, ভেতরে 4, এই রুট মানে কত, পাওয়ার কত, হাফ না? তাহলে হাফটা কোথায় আসবে, সামনে। লগ কত থাকে আমার এখানে, 4, তাহলে 1/2 ইন্টু কত, 1, এর মান কত আসবে, 1/2। আর এই ম্যাথটা আমার লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। লেফট হ্যান্ড সাইড যেহেতু একটা লগ আছে, একটা লগ যেহেতু আছে, তাহলে আমার লগের ওই যোগের বা গুণের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে 3 লগ 10 বেস কত, 2 প্লাস লগ 10 বেস কত, 5। ওকে, ডান। ভিত্তিগুলো সেম আছে। এখন লগের সূত্রটা এরকম ছিল, log a base m into n is equal to log a base m plus log a base n। ভাগ থাকলে জাস্ট বিয়োগ হইতো। তাহলে এইখানে সামনে তো কিছু রাখা যাবে না, সামনে জাস্ট 1 আছে এগুলা। তাহলে তুমি এইভাবে লিখতে পারো না, log 10 বেস 2, এই পাওয়ারটা কি এখানে দিতে পারো না? হ্যাঁ, অবভিয়াসলি পারি। আর log এখানে 10 বেস কত, 5। পরবর্তী লাইন log 10 বেস 2 কিউব মানে কত, 8 প্লাস log কত, 10 বেস 5। তাহলে এখানে কি লেখা যায়, এই সূত্র, log a base m log a base n is equal to log a base m into n। করে ফেলো, m into n। তাহলে log 10 বেস এখানে m into n, m এর মান কত, 8, n এর মান কত, 5। তাহলে এখানে কত আসে, log 10 বেস 40। হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি আশা করি। পরবর্তী প্রবলেম। তো এখানে আমার 2√5 বানাইতে হবে। 2 রুট কত বানাইতে হবে, 5 বানাইতে হবে। কারণ 2√5 আমরা কেমনে বানাবো, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এই 2 ও মৌলিক 5 ও মৌলিক, তাহলে তুমি 400 কে কি করবা, 400 কে ভাগ করা শুরু করবা। 2 দিয়ে ভাগ করলে এখানে কত পাও, 200। একে আবার 2 দিয়ে ভাগ করবা, কত পাবা, 100। একে আবার 2 দিয়ে ভাগ করবা, কত পাবা, 50। একে আবার 2 দিয়ে ভাগ করবা, কত পাবা, 25। একে আবার 2 দিয়ে ভাগ করবা, সরি 2 দিয়ে আর তো যায় না, যায় কি না, 25 গুণা 50, তাহলে 5 দিয়ে যায়, 5 5 25। তাহলে তুমি এটাকে 400 কে কিভাবে লিখতে পারছো, 400 ইজ ইকুয়াল টু, এগুলার গুণফল আকারে না, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 4টা 2 মানে কি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু, আর এখানে 5 ইন্টু 5 মানে কত, 5 স্কোয়ার। কিন্তু আমার √5 বানাতে অলরেডি এদিকে চলে আসছে, তাহলে 2 টু দি পাওয়ার 4। আর এটাকে কি 5 স্কোয়ার আছে তো স্কোয়ার দিয়ে দিলাম। এই 5 কে কি লেখা যায়, √5 তার উপর স্কোয়ার, এই যে √5 এর উপর আবার স্কোয়ার দেওয়া যায়। তাহলে 2 টু দি পাওয়ার 4, আর এখানে কত আসে, √5, এই টু গুণ করলে কত আসে, 4। তাহলে দুইটা যেহেতু পাওয়ার সেম, তাহলে কি লেখা যায়, 2√5 দিয়ে এর পাওয়ারটাও 4 করে দেওয়া যায়। তাহলে কি বুঝতে পারছি আমরা, তাহলে লগ এখানে কত আসবে, 2√5, আর এখানে 2√5 হোল টু দি পাওয়ার কত, 4। কি বুঝতে পারছি? তাহলে পাওয়ারটা সামনে আসবে 4, আর এখানে লগ 2√5, আর এখানে কত আসে, 2√5। এই যে ভিত্তি আর এই যে সংখ্যা সেম হয়ে গেলে এর মান কত, 1। তাহলে 4 ইন্টু 1 which is equal to 4। এভাবে করে নিবা যখন বড় চলে আসবে। আর এখানে তো অলরেডি হয়ে আছে, জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করবা, জাস্ট একটু সিম্পলিফাই, log 5 বানাই নিবা। 5, এটা কি লেখা যায়, আমরা পড়ছিলাম না n রুট অফ x, এটা কি x টু দি পাওয়ার 1/n, অ্যাপ্লাই করো। তাহলে 5 টু দি পাওয়ার কত, 1/3, আর √5 মানে কত, 5 টু দি পাওয়ার কত, হাফ, চলে আসছে। তাহলে log 5 বেস 5 টু দি পাওয়ার মনে হচ্ছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে log 5 বেস লসাগু করলে কত আসবে, 6। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করলে 2, 2 একে 2, আর 2 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3। তাহলে আমরা কত পাচ্ছি, log 5 বেস 5 টু দি পাওয়ার 3 আর 2 এ কত হয়, 5, 5/6। পাওয়ারটা কোথায় আসে, সামনে, এখানে লিখি 5/6 log 5 বেস 5, এটার মান কত, 1। এই যে ভিত্তি আর সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে 5/6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত আসে,
5/6। এই হলো আমাদের আনসার। পরবর্তী প্রবলেম, এটা আমরা আগে পড়ছিলাম যে হ্যাঁ, এখানে এর মান কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। কারণ এর মান যদি তুমি 0 বসাও, সামথিং বাট 0 অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত চলে আসে। আর n এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে এটা রাইট, এটা রাইট, এটা রাইট, আমরা এটা রাইট পাইলাম। এবার এটাকে যেভাবে লিখি, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার কত n না, তাহলে a টু দি পাওয়ার n থাকলো, ওইটাকে যখন নিচে নিয়ে আসবো, আমি কি বলছি সামনের চিহ্নটা অপোজিট হয়ে যাবে, গত ক্লাসে বলছিলাম। তাহলে এটা মাইনাস m, তাহলে এখানে কি লেখা যায় 1/n মাইনাস m। আর এখানে এটাই বড় হয়, প্রথমেরটাই বড় হয়, n বড় m টা ছোট, তাহলে এটাও ঠিক আছে। এবার এই দুইটা গুণফল, না গুণফল থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, যোগ। আর এখানে কিছু ভিত্তি নাই মানে 10 ভিত্তিক, আমি বলেই দিছি 10 ভিত্তিক, ঠিক আছে, ওইটাকে এইভাবে লেখা হয়, টেনটাকে উজ্জ্ব রাখা হয়, বুঝে গেছে। তাহলে এটা কি রং, তাহলে কত আনসার, পরবর্তী প্রবলেমে চলে যাই। এটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কন্ডিশন কি, এর মান নট ইকুয়াল 1 এবং এর মান শূন্যের বড়, এর মান শূন্যের বড়, এটা হলো বেসিক কন্ডিশন। আর এই n এর কন্ডিশন কি ছিল, n ইজ গ্রেটার দেন 0, n হবে পজিটিভ সংখ্যা, এই ছিল কন্ডিশন। p এর উপর কোনো কন্ডিশন ছিল না, এটা হবে, কিন্তু এটা নেসেসারি না যে সবসময় প্লাস হবে। কিভাবে, প্রমাণ দেন, প্রমাণ দেখতে চাই আমরা, ঠিক আছে। log 2, আমি এখানে হাফ নিলাম, এটা কি এরকম লেখা যায়, log 2, হাফ কে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 1 আছে না, উপরে গেলে কি হবে 2 টু দি পাওয়ার -1, -1টা সামনে আসবে, log 2 বেস কত 2, এটার মান কত 1, তাহলে কত আসলো -1। দেখো এর মান মাইনাস হতে পারে, নট নেসেসারি যে এটা পজিটিভ হতে হবে সবসময়, বুঝতে পারছি আমরা। তাহলে 1 আর 3 হবে আনসার, ক্লিয়ার। এটা অ্যান্টি লগ দিয়ে করব, তাহলে এখানে চাইলে তুমি পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারো, 2 log 5 p -2 ইন্টু কত 1, এই টু কাটা, তাহলে এখানে কত থাকে log 5 p, এখানে কত -1, তাহলে এটা ভিত্তি না, তাহলে p ইকুয়াল আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার, এই যে সূচকটা কত -1, তাহলে p ইকুয়াল লেখা যাবে কত 1/5 টু দি পাওয়ার 1। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। পরবর্তী প্রবলেমে যাই, বারবার repeat। এটা এটা তো সূচকের ক্যালকুলেশন, তার রুট মানে কত পাওয়ার হাফ, x টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার হাফ, আর এখানে আমাদের x টু দি পাওয়ার হাফ, দুইটা থেকে আমরা হাফ কমন নিতে পারি, পাওয়ার হাফটা এভাবে লিখে দিলাম। তারপর এখানে কি ছিল x কিউব ছিল, আর এখানে কি ছিল x ছিল, তাহলে এখানে আমরা পাওয়ার হাফ দিয়ে দিলাম। তারপর এখানে x টু দি পাওয়ার 3 প্লাস কত 1, দুইটা যেহেতু ভিত্তি সেম, তাহলে x টু দি পাওয়ার 4 ইনটু কত হাফ, কাটাকাটি করলে এখানে কত থাকে 2, তার মানে কত x স্কয়ার। খুব ইজি। পরবর্তী প্রবলেমে যাই। এটা এটা আমার করতে বলছে। আচ্ছা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, এখানে log x ইকুয়াল টু যদি log y হয়, তাহলে অবশ্যই x ইকুয়াল টু এখানে কি হইতে হবে, y হইতেই হবে। আর এখানে বলছিলাম বেসটা উজ্জ্ব থাকে কত 10, এটা হলো লগারিদমিক সমীকরণ। তাহলে এখান থেকে যদি তুমি করো 2 log x মাইনাস log অফ 2x প্লাস 35 ইজ ইকুয়াল 0, এটাকে ওই দিক নিয়ে যাও, তাহলে 2 log x আর এখানে log অফ 2x প্লাস 35, তাহলে এটা কি পাওয়ার দেওয়া যায়, log অফ x স্কয়ার, আর এখানে log অফ কি লেখা যায় 2x প্লাস 35। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই x এর মানটা কি হবে না, নেগেটিভ হবে না, 0 এবং 0 এর বড়, এটা মাথায় রাখতে হবে, এটা অনেকে আমরা ভুলে যাই। তাহলে বোথ সাইড থেকে লগ লগ বাদ, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2x প্লাস কত 35, একদিকে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35 আর 7 35, তাহলে x স্কয়ার মাইনাস 7x মাইনাস কত 5, মাইনাস করলে তো হবে না, প্লাস করতে হবে, মাইনাস 35 ইজ ইকুয়াল 0। পরবর্তী লাইনটা x কমন নিলে x মাইনাস 7 প্লাস 5 কমন নিলে x মাইনাস 7 ইজ ইকুয়াল 0। তাহলে x মাইনাস 7 যদি আমরা কমন নিই কত পাবো, x প্লাস 5 ইজ ইকুয়াল 0। তার মানে x এর মান একটা আসতেছে 7, x এর মান একটা আসতেছে -5। অনেকে মহা খুশি হয়ে এটা দেখায় দিবে,
কিন্তু এটা কি ঠিক না, কারণ এইখানের মানটা কখনো কি হয় না, নেগেটিভ হয়, পজিটিভ নিতে হবে, এটা পজিটিভ নিতে হবে, ঠিক আছে, এটাকে কি করতে হয়, পজিটিভ নিতে হবে, নেগেটিভ রাখা যাবে না। তাহলে মানটা কত হবে আমাদের এখানে, অনলি 7, এটা হবে না, বুঝতে পারছি। পরবর্তী প্রবলেমে যাই, এটা তাহলে এখানে বেজের কন্ডিশন ছিল a ইজ নট ইকুয়াল টু 1 এবং a এর মান শূন্যের বড় এবং এটাও কি হইতে হবে, শূন্যের বড় হইতে হবে। তাহলে দেখো পরবর্তী প্রবলেম সিকিউতে আসা, এটা কিউ এর মান কত, 11 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে বসাই আমরা 11, আর এখানে লগ কত, 10 বেজ x প্লাস লগ অফ 10 বেজ কত, x মাইনাস 3। এখানে সলিউশনটা ওইভাবেই করা যাইতো, সেম ভাবেই আমরা করতে পারতাম, প্রপার্টি খাটাই, কিন্তু আমি ওইভাবে করে না, একটু ডিফারেন্ট ওয়েতে তোমার রিপ্রেজেন্ট করছি। 11 থাকলো, এখানে লগ যোগ আকারে আছে, গুণ আকারে লেখা যায়, তাহলে x ইন্টু x মাইনাস 3। মাথায় রাখতে হবে এই যে x, এটা একদম zero, ঠিক আছে, ওকে ডান। তাহলে এখন কি অ্যান্টিলগের প্রপার্টি খাটাও, তাহলে x স্কয়ার মাইনাস কত 3x, এই যে ভিত্তি, ভিত্তি কত 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 11, 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 11। এটা তাহলে x স্কয়ার মাইনাস 3x, এখানে সামথিং এরর আছে হয়তো, কারণ এত তো হওয়ার কথা না, কোন একটা বাই মিস্টেক আছে এখানে, ঠিক আছে, বাই মিস্টেক আছে এই অঙ্কে কোন একটা, কারণ এত হওয়ার কথা না অঙ্কটায়। তাও আমি একটু দেখে জানাই, 22 দিনাজপুর বোর্ড 22, 1, এটা 1, একটু মিস্টেক আছে, এটা 1, এটা এত না, এটা 1, এটা 1 দেয়া, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার 1, তার মানে এখানে কত আসবে 10, এখানে কত পাবো আমরা 10। এখন তাহলে আমরা ক্যালকুলেট করি, একদিকে নিয়ে আসি, এই কন্ডিশনের কথা ভোলা যাবে না, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইজ ইকুয়াল 0, এদিকে যাই সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কত 2x মাইনাস 10 ইজ ইকুয়াল 0, তাহলে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5 which is equal to 0, তাহলে x মাইনাস 5 যে কমন নেই কত পাবো আমরা, x প্লাস 2 ইজ ইকুয়াল 0, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু একটা আসবে 5, একটা আসবে x এর মান কত মাইনাস 2, কারণ x গ্রেটার দেন 0, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে নির্ণয় সমাধান কি, বুঝে গেছে, মাথায় রাখতে হবে, এটা না লিখে দিলে মার্ক কাটবে। x ইজ ইকুয়াল টু কত 5, আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রবলেম, এটাকে আমার সলভ করতে হবে, এগুলা 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 অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, অনেক কিছু দেওয়া আছে, এখন এটা সলভ করতে হবে আমাদের। ওকে ডান, দ্যাটস ইট। তো আমরা a কে আগে একটু ক্যালকুলেট করে নিই, তো a কে আগে একটু ক্যালকুলেট করে নেই, a কে যদি আগে একটু ক্যালকুলেট করে ছোট করে নিই, যতটুকু করা যায় আর কি, as soon as possible ততটুকু আমরা করি। log 10 বেস 3√3 মাইনাস log 10 বেস কত 8, 8 কে লেখা যায় না 8 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস log 10 বেস, এখানে 10 আর ওই 10 কে লেখা যায় 10 টু দি পাওয়ার কত হাফ, আর এখানে ভাগ দিলাম log, এগুলা কি গুণ আকারে আছে না, তাহলে log 10 বেস অফ 1 প্লাস log 10 বেস অফ 2, এত কঠিন না করে 2 একে 2 দিলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে, একই আসবে, এখানে 1 log 1 এর মান কত 0, তাহলে এখানে আমরা কত লিখতে পারি log 10 বেস অফ 2। আচ্ছা, এতটুকু আমরা ক্যালকুলেট করি একটু, তাহলে এখানে এই দুইটা হচ্ছে কি বিয়োগ, তাহলে এই দুইটা আমরা কি করে দেব ভাগ, তাহলে log 10 বেস 3√3 আর এখানে 8 ইনভার্স, ওকে ডান, মাইনাস এখানে কি লেখা যায় log
10 বেস, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার হাফ, 1 আর হাফে কত হয় 1.5, 10 টু দি পাওয়ার কত 3/2 আর ডিভাইডেড বাই লগ 10 বেস কত হয় 2। তো বিয়োগ আকারে যদি থাকে তাহলে এখানে কি লেখা যায় ভাগ আকারে, তাহলে লগ 10 বেস, এই 8টা তো উপরে যাবে, 3 আসতে কত হবে 24√3, উপরে যে প্লাস হবে, আর এখানে আমার কত আসবে 10 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই লগ কত 10 বেস, লগ 10 বেস 2, ঠিক আছে। হুম, এতটুকু আমরা পাইলাম। কাটাকাটি যদি আমরা এখন করি এখানে, কাটাকাটি করলে এইটাকে 10√10 এ লিখি, তাহলে 12, আর এখানে কত 5, 12 আর কত আসে 5। তো কাটাকাটি করে খুব একটা লাভ হচ্ছে না, কারণ সেম ডিজিট আসতেছে না, আসতেছে কি না। তাহলে আমরা আলাদা ওয়েতে ট্রাই করি, এটা যেহেতু 3/2 আছে, এখানে 24 কে লেখা যায় না 8 ইন্টু 3, 8 ইন্টু 3, 8 ইন্টু 3 লেখা যায়, 8 ইন্টু 3 লেখা যায়, আর 8 কে লেখা যায় 4 ইন্টু কত 4 ইন্টু 2, আচ্ছা ওকে থাক। তাহলে 3, 8 কে লেখা যায় এখানে 24, এখানে লিখলাম আমি 3, আর 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার কত 3, কত 3/2 লাগবে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা একটা কাজ করবো এরপরে, লগ 10 বেস, এখানে লিখলাম 4 টু দি পাওয়ার 3 এর পাওয়ার হাফ, আর এখানে 3 টু দি পাওয়ার এখানে কত 1, আর 3 টু দি পাওয়ার কত হাফ, আর এখানে 10 টু দি পাওয়ার 3/2 ভাগ লগ 10 বেস অফ 2। এতটুকু হইল, এতটুকু হইল। পরবর্তী লাইনটা এখানে লিখি, লগ অফ 10 বেস 4 টু দি পাওয়ার 3/2 লেখা যায় ইন্টু 3 টু দি পাওয়ার 3/2, 3 টু দি পাওয়ার কত 3/2, আর এখানে 10 টু দি পাওয়ার কত 3/2 ডিভাইডেড বাই লগ 10 বেস 2। তাহলে এখানে টোটালটা এভাবে লেখা যায়, লগ 10 বেস টোটালটার পাওয়ার কত 3/2, তাহলে 3 4 কত হয় 12, আর এখানে 10 ডিভাইডেড বাই লগ 10 বেস অফ 2। এরকম করা যায়, যায় কিনা যায়। পরের লাইনটা এখানে 3/2 তা কোথায় আসবে সামনে, লগ এখানে কি লেখা যায় কাটাকাটি করলে, কাটাকাটি যদি আমরা করি তাহলে কত আসে এখানে 6 5 ডিভাইডেড বাই লগ 10 বেস অফ 2, লগ 10 বেস অফ 2। এটা আসলে 1.2, ঠিক আছে, এটা আসলে 1.2, এটা আসলে 1.2, আমাদের একটু মিস্টেক হয়েছে, বাই মিস্টেক, এটা আসলে 1.2, তাহলে এই রেজাল্টটা আসবে না কখন, এটা আসলে 1.2, এটা আসলে 1.2। তাহলে 6 কে যদি 5 দিয়ে ভাগ করি 1.2 এ আসে 3/2, আর লগ উপরেরটা আসে কত 1.2, ভাগ মানে কি হরে যাবে, লগ 10 বেস ছিল 10 বেস 10 বেস 1 পয়েন্ট কত 2, এটা কেটে গেল, তাহলে এখানে রেজাল্ট কত আসে 3/2। কি বুঝতে পারছি? তাহলে অতএব এখন আমরা এখান থেকে বাকি পার্টটা করতে পারবো। বাকি পার্টটা যদি করো তাহলে বাকি পার্টটা কি আসবে, অতএব এর মান আমরা পাইলাম কত 3/2। অতএব লেফট হ্যান্ড সাইড a ডিভাইডেড বাই রোভার 2.25, তাহলে এর মান কত 1 3/2 ডিভাইডেড বাই, এর রুট করলে আসবে 1.5,
তাহলে 3/2 মানে কত 1.5 ডিভাইডেড বাই 1.5, তাহলে এর মান কত 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি বুঝতে পারছো, এটা ইনটু গুণ। ওকে, দেন এটা আমাদের আর কতগুলো প্রবলেম আছে, খুব বেশি নাই হয়তো, 2 থেকে 3টা আছে। এটা এটা আমরা কিভাবে করব, log 7 বেস 2 ইজ ইকুয়াল টু আলফা, log 7 বেস 3 বিটা। আচ্ছা, log 7 বেস 3 বিটা, 3 is equal to beta, equal to ওখানে equal to beta. ওকে, log 7 base 5 is equal gamma, log 7 base 15/2, 15/2 কে আলফা বিটা গামা এর মাধ্যমে কি করো, প্রকাশ করো। এই নাম্বার, তাহলে এর সাথে কোনো লেনা দেনা নাই, এটাকে আমরা লিখি log 7 base 15 বাই কত 15/2। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভাগ আকারে যেহেতু আছে, তাহলে এভাবে লিখতে পারি log 7 15 মাইনাস log কত 7 base, তারপর 15 কে এইভাবে ভাঙা যায়, log 7 এখানে 3 ইন্টু কত 5 মাইনাস log 7 বেস কত 2। তাহলে গুণ আকারে থাকলে যোগ আকারে লেখা যায় 7 বেস 3 প্লাস log 7 বেস 5 মাইনাস log 7 বেস 2। তাহলে 7 বেস 3 কত, 7 বেস 3 মানে বিটা, 7 বেস 5 মানে কত গামা, বিটা প্লাস গামা মাইনাস 7 বেস 2 মানে কত আলফা। শেষ হয়ে গেল, এতটুকুই বুঝে গেছে। এই পরবর্তীতে এল এর মান 2 হলে এক্স এর মান নির্ণয় করো। ওকে, এল এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখি, এল এর মান 2 এখানে বসাই দিব আমরা। এলটাকে একটু আগে সিম্পলিফাই করে নিই, তাহলে এল ইজ ইকুয়াল টু কত, এখানে আমরা ভিত্তিগুলো সেম করে নিতে পারি। তাহলে log 3 বেস এক্স স্কোয়ার মাইনাস log 3 বেস এক্স প্লাস 6 প্লাস log, চাইলে এটাকে 3 বেস কি লেখা যায় 3 ও লেখা যায়। লগ এগুলার ক্ষেত্রে যদি আমি এই দুইটাকে একত্রে নিই, 3 বেস এক্স স্কোয়ার প্লাস লগ 3 বেস 3, নট নেসেসারি যে এইভাবে তোমাকে করতে হবে, অন্যভাবে তুমি করতে পারো, এক্স প্লাস 6। তাহলে যোগ থাকলে কি তাদের গুণাকারে লেখা যায় 3 বেস 3 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস লগ 3 বেস এক্স প্লাস 6। তাহলে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে এখানে কত এক্স প্লাস 6 আর এখানে কত 3x স্কোয়ার। তাহলে এখন তুমি যাও, অতএব এল ইকুয়াল টু কত হলে 2 হলে এল এর মান বসাও, log 3 বেস 3x স্কোয়ার আর নিচে কত x প্লাস 6 ইজ ইকুয়াল টু 2। তাহলে অ্যান্টিলগের প্রপার্টি নাও, 3x স্কোয়ার ডিভাইডেড বাই কত x প্লাস 6 ইজ ইকুয়াল টু 3 উপর স্কোয়ার। মাথায় রাখবা x এর মানটা শূন্যের বড় হবে এখানে। তাহলে 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে কত আসবে 9, 9x প্লাস 6 নং কত 54। একদিকে আমরা 3 দ্বারা ভাগ করে দিতে পারি টোটালটাকে, বা এখানে ভাগ করে দিলে ইজি হইতো, এই 3 স্কোয়ার কাটা। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাবা 3x প্লাস 3 6 কত হয় 18, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0, 3 6 18, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 3x ইজ ইকুয়াল টু তো না প্লাস 18। এটা মাইনাস হবে না, এদিকে আসলে 18 ওদিকে প্লাস ছিল ইকুয়াল, এদিকে আসলে মাইনাস, মাইনাস এটা, হ্যাঁ তাই তো ভাই মেনে রাখুন। তো এক্স যদি কমন নাও কত পাবা এক্স মাইনাস 6, এখানে প্লাস 3 যদি কমন নাও এক্স মাইনাস কত পাবা, এটা থেকে কি কমন নিতে পারবা এক্স মাইনাস 6 কমন নিতে পারবা, কমন নিলে কত থাকে এক্স প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু একটা 6, এক্স ইজ ইকুয়াল টু একটা কত মাইনাস 3, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 6, এটা হলো আমার রিকোয়ার্ড আনসার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রবলেমে যাব। এটাই আমাদের লাস্ট প্রবলেম আজকে। a equal to x to the power p, b equal to x to the power q, c equal to x to the power r, আর m equal to x to the power 2x plus 1 কয়েকটি রাশি আমার
এক্স লগ এক্স বেস এবিসি নির্ণয় করতে বলছে, তাহলে এবিসি এর গুণফলটা আগে বের করি। এবিসি, তাহলে এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, তাহলে এখানে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর। ওকে, ডান। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লগ এক্স বেস এবিসি, তাহলে এবিসির মান বসায় দাও, লগ এক্স বেস, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর, পাওয়ার কোথায় আসে সামনে, কিউ প্লাস আর লগ এক্স বেস এক্স। ওকে, তাহলে এটার মান 1, তাহলে এখানে কত হবে, পি প্লাস কিউ প্লাস আর। এবার রাইট সাইডে আমরা যাব, রাইট হ্যান্ড সাইড লগ এক্স বেস এ লগ এক্স বেস কত বি প্লাস লগ এক্স বেস কত সি। আমি ডিরেক্ট এখানে সূত্র প্রয়োগ করতে পারতাম, আমি করে দেখাচ্ছি এখানে আলাদা আলাদা করে। এক্স বেস এখানে এর মান কত, এক্স টু দি পাওয়ার পি প্লাস লগ এখানে এক্স বি এর মান কত, এক্স টু দি পাওয়ার কিউ প্লাস লগ সি এর মান কত, এক্স টু দি পাওয়ার, পাওয়ার কোথায় আসে সামনে, পি লগ এক্স বেস এক্স কিউ লগ এক্স বেস এক্স প্লাস আর লগ এক্স বেস এক্স। তাহলে এখানে কত, পি এটার মান 1, কিউ প্লাস কত আর, পি প্লাস কিউ প্লাস আর, এটার মান 1, এটার মান 1, এটার মান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, খুবই একটা সহজ প্রবলেম। তো এই আর কি আমাদের লগের আমরা বেসিক দেখছি, ডেফিনেশন দেখছি, ডেফিনেশন থেকে ফর্মুলাগুলো প্রুফ করছি, ফর্মুলা রিলেটেড যা যাবতীয় ম্যাথ হতে পারে, সিকিউ এমসিকিউ যা যাবতীয় আসছিল সবগুলো আমরা করে ফেলছি। এই ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী আরেকটা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর, তাহলে আমাদের চ্যাপ্টারটা টোটাল ডিটেইলসে কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি খুব ভালো করে থাকো তাহলে তোমাদের আশা করি এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম থাকার কথা না, বেসিকে বলো বা প্রবলেম সলভিং এ বলো, সবকিছু তোমাদের ক্লিয়ারলি হয়ে যাবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।